নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 14 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। একের বলেছে দেখো, সঠিক উত্তরটি বেছে সম্পূর্ণ বাক্যে লেখো। একের এক, ছৌ নাচ বিখ্যাত, এটা হবে অপশন ক, পুরুলিয়া জেলায়। একের দুই, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, এটা হবে অপশন গ, স্বামী বিবেকানন্দ। একের তিন, স্বাধীনতা দিবস, এটা হবে অপশন গ, 15ই আগস্ট তারিখে পালিত হয়। একের চার, পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়, এটা হবে অপশন ক, সুন্দরবনে। একের পাঁচ, উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদী হলো, এটা হবে অপশন ক, তিস্তা। একের ছয়, মিহিদানা বিখ্যাত, এটা হবে অপশন গ, বর্ধমান জেলায়। এবার দুইয়ের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, স্কোয়াশ গাছের ফল খেতে ড্যাশের মতো, উত্তর হবে পেঁপে। দুইয়ের দুই, সূর্য সেন ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে মাস্টারদা। দুইয়ের তিন, মালদা জেলা ড্যাশ আমের জন্য বিখ্যাত, উত্তর হবে ফজলি। দুইয়ের চার, রেশম কীট পালনের জন্য ড্যাশ গাছ লাগানো হয়, উত্তর হবে তুঁত। দুইয়ের পাঁচ, কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় অবস্থিত, উত্তর হবে কুলিক। দুইয়ের ছয়, গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম ড্যাশ, উত্তর হবে পদ্মা। দুইয়ের সাত, তমলুক শহরের আদি নাম ড্যাশ, উত্তর হবে তাম্রলিপ্ত। এরপর তিনের দাগের বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। তিনের এক বলেছে মালদা জেলা, এটা হবে অপশন ওয়ান, ইংলিশ বাজার। তিনের দুই, স্বাস্থ্য, এটা হবে অপশন ক, সম্পদ। তিনের তিন, এক শৃঙ্গ গন্ডার, এটা হবে অপশন ঘ, জলদাপাড়া। তিনের চার, আচার্য জগদীশচন্দ্র বসু, এটা হবে অপশন খ, বিজ্ঞানী। তিনের পাঁচ, আনারস, এটা হবে অপশন গ, তরাই অঞ্চল। চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। চারের এক, গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে, উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। চারের দুই, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। চারের তিন, সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত, উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। চারের চার, বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, উত্তর হবে 1905 সালে। চারের পাঁচ, ভারতীয় বাইসনের অপর নাম কি, উত্তর হবে গৌড়। চারের ছয়, ভগ্নী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছেন, উত্তর হবে প্লেগ রোগীদের। চারের সাত, তিতুমির যে কেল্লা বানিয়েছিলেন তার নাম কি, উত্তর হবে বাঁশের কেল্লা। চারের আট, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো। পাঁচের এক, সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়, উত্তর হবে সাধারণতন্ত্রের অর্থ হল জনসাধারণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জননেতা নির্বাচনের দ্বারা দেশের শাসন পরিচালনা করা। এর ভিত্তি রয়েছে ভারতের সংবিধানে। 1950 সালে 26শে জানুয়ারি স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল, তাই এই দিনটিকে উদযাপন করতে সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। পাঁচের দুই বলেছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, এর উচ্চতা কত, উত্তর হবে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্গত সান্দাকফু, যার উচ্চতা হল 3630 মিটার। পাঁচের তিন, গান্ধী বুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়, উত্তর হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয় কারণ তিনি গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষদের ইংরেজদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে উদ্বুদ্ধ করেছিলেন। এরপর পাঁচের চার বলেছে
সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক, অধ্যাপক এবং রাষ্ট্রনায়ক। তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। তার জন্মদিন 5ই সেপ্টেম্বর দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। 5-এর 5 বলেছে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ক, এই অরণ্যের উদ্ভিদগুলিতে শ্বাসমূল, ঠেসমূল এবং অধিমূল দেখা যায়। খ, এই অরণ্যের উদ্ভিদগুলিতে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। 5-এর 6 বলেছে তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন। উত্তর হবে তিতুমির ও তার সঙ্গীরা স্থানীয় জমিদার মহাজনদের অত্যাচার এবং নীলকর সাহেবদের শোষণ ও নিপীড়নের হাত থেকে বাঁচতে লড়াই করেছিলেন। এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।